কয়েকটা দল, রাজনৈতিক দল পিআর পিআর নিয়ে খুব চিৎকার করতেছে, তাই না? আমি কোন দলের বিরুদ্ধে কথা বলবো না, আমি আমার কথাগুলো বলবো। হাসিনা চলে যাওয়াতে মানুষ একটা শান্তি নিঃশ্বাস ফেলছে। বন্ধুগণ, চাচ্ছি যে সেই নির্বাচনটা হোক শান্তিতে, সুন্দর করে। সেই নির্বাচনের মধ্যে আমরা আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার একটা পথ খুঁজে পাবো। এই যে আমার সাংবাদিক ভাইরা বোনেরা এখানে এই রৌদ্রের মধ্যে কষ্ট করে এখন নিচ্ছেন, তার একটা শান্তি আছে যে আমি যেটা পাঠাবো সেটা ছাপবে, লিখবে, পাঠাবে, তাই না? আর তখন কাট কাট কাট, অর্থাৎ কোনটা সংবাদ যাবে কোনটা সংবাদ যাবে না ওইটা ঠিক করেছে আওয়ামী লীগের লোকেরা। যে ভুট্টা রেখে আর ইন্ডিয়া থেকে আসছে বা বাইরে থেকে আনতেছে। আরে আমার লোক ভুট্টার দাম পাচ্ছে না, তুমি বাইরে থেকে দিয়ে আসতেছ, এটা এই সরকার ভুল করতেছে। এখানে কৃষকদেরকে আপনার সিকিউরিটি দিতে হবে, তাদেরকে প্রোটেকশন দিতে হবে, তাদের ন্যায্য মূল্য দিতে হবে। ঠিক আমাদেরকে গণতন্ত্রের জন্য আমরা প্রাণ দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি, সেই গণতন্ত্রকে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই আহ্বান আমি সকলের কাছে জানাবো। কয়েকটা দল, রাজনৈতিক দল পিআর পিআর নিয়ে খুব চিৎকার করতেছে, তাই না? বুঝেন পিআরটা কি? না না, আমি তোমাদের কাছে শুনতে চাই না, ওইদিকে তোমাদের কাছে শুনতে চাই না, আমি ওনাদের কাছে শুনতে চাই। আপনার পিআর বুঝেন মা বোনেরা? আমরা ভোট একটাই বুঝি, কি যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, এবং সেটা এক ব্যক্তি এক ভোট, তাই না? আর পিআরটা হচ্ছে, আমি একটু আপনাদের বলি, ওটা হচ্ছে কোনো ব্যক্তিকে ভোট দিব না, দলকে ভোট দিব। সর্বনাশ, কাকে ভোট দিচ্ছি আমি জানবো না, দলটাকে ভোট দিলে তো সেটা কি হবে সেটাও বলতে পারবো না ঠিক মতো। তো সেই ব্যবস্থায় আমি যাব কেন? যদি সেটা সবাই একমত হয়, সবাই যদি একমত হয়, তাহলে মানুষ চিন্তা করে দেখবে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ওই জন্য আমরা বলছি যে আগামী নির্বাচনটা হোক, পার্লামেন্টে ডিসাইড হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে কারা যাবে, পিআর হবে কি হবে না, ঠিক কিনা বলেন? দেশটার মালিক তো জনগণ, সেই জনগণ ডিসিশন দেবে যে তারা পিআর করবে কি করবে না। তাই জন্য আমরা এই পিআরের বলেছি যে এটা সঠিক নয়। আসুন আমরা সবাই মিলে ইলেকশনটা করি, যারাই জিতি আমরা সবাইকে নিয়ে একসাথে তখন আমরা এই আলোচনাগুলো করব, তর্ক বিতর্ক করবো। মারামারি আর করতে চাই না ভাই, আর প্রাণ দিতে হবে না বাচ্চাদেরকে। এই অবস্থা আর তৈরি করেন না। প্রতিদিন বলে হরতাল আছে, ঢাকা শহরে যায় না, রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, বলে আন্দোলন আন্দোলন। এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আছে বলেন? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করবো না, মানুষ কোনো আপোষ করবে না। এই জন্য এখন সব পিআর টিআর বাদ দিয়ে আসেন, সঠিকভাবে নির্বাচনটা করে যেই জিতবে, মানুষ যাকেই ভোট দিবে, তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, তারা সরকার গঠন করবে, বাকি সেকে নিয়ে আমরা এই সমস্যাগুলোর সমাধান করব। আমি কোন দলের বিরুদ্ধে কথা বলবো না, আমি আমার কথাগুলো বলবো। যে আমরা যদি দলে আপনার ক্ষমতায় আসতে পারি, আমরা যদি আপনাদের সমর্থনে, আপনাদের ভোটে জয়ী হতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে আমরা যে প্রতিজ্ঞাগুলো করেছি, কমিটমেন্ট করেছি 31 দফার, সেই 31 দফা আমরা পুরোপুরি পালন করব।